আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। একজন ব্যক্তি প্রশ্ন করেছেন স্ত্রীকে তালাক দেওয়ার ব্যাপারে ও স্বামীকে তালাক দেওয়ার উদ্দেশ্যের ব্যাপারে। আজকাল আমাদের বাংলাদেশের ভিতরে একটা তালাকের পরিচালিত মশলা হয়েছে। একজন মহিলাকে একজন পুরুষের সঙ্গে যখন বিবাহ দেওয়া হয়, আল্লাহর আরশ পর্যন্ত সারা জমিন ও আকাশে যতগুলো রহমতে ফেরেশতারা থাকে, তারা তাদের রুহের মাগফিরাত কামনা করেন। যখন একজন পুরুষ তার স্ত্রীকে তালাক দেয়, আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে, সারা জমিনগুলো থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, ফেরেশতারা, এই জমিন আকাশ আরশ কাঁপে কেন? তখন বলে যে, আল্লাহ, তোমার অমুক বান্দা তোমার অমুক বান্দিকে খামাখা তালাক দিয়েছে, এই কারণে থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তওবা করা না পর্যন্ত ওদের পরে আমার গজব অবধারিত নাযিল হইতে থাকবে। তবে বর্তমান যুগ জমানায় মহিলারা তার স্বামীদেরকে তালাক দিতেছে, ইস্তেফা দেয়। ইস্তেফা দেওয়াতে এত বড় গুনাহ, যেই গুনাহ কবিরা, যে গুনার কোনো ঠিক ঠিকানা নেই। একজন মহিলা একজন পুরুষকে তালাক দিয়া, ইস্তেফা দিয়া ফিরে অন্য আরেক জায়গায় বিবাহ বসতেছে। তবে পুরুষের কাছ থেকে কোনো তালাক নিচ্ছে না। যত সময় পর্যন্ত পুরুষে তালাক না দেবে, ওই মহিলা অন্য কোথাও বিবাহ বসলে, সেখানে কোনো ছেলে মেয়ে হলে, ওঠা বসা করলে, এক জায়গা থাকলে সমস্তগুলো হারাম হয়ে যাবে। আর ওই মহিলার পেটে যতগুলো বাচ্চা হবে, সমস্ত বাচ্চাগুলো জারট সন্তান হবে। জারট সন্তানের ঢাক এবং শক্তির এতটুকু থাকবে যে ওই জারট সন্তানের মুখ দিয়া কখনোই ইসলামের পক্ষে কোনো কথা আসবে না, ইসলামের বিপক্ষে কথাগুলো বাইর হইতে থাকবে। তাই ভাই, আমরা সাবধান। যারা আজকে আমরা মেয়েদেরকে ইস্তেফা দিয়ে অন্যান্য ছেলেদের সঙ্গে আমরা বিবাহ দিয়েছি, তার মা বাপ সহ, তার দাদাদি সহ, তার 14 পুরুষ বিনিদরখাস্ত সহ সব জাহান্নামী, এবং এদের পেটের থেকে সব জারট সন্তানগুলো জন্মগ্রহণ করবে। এই জারট সন্তানের মুখ দিয়ে কখনও ভালো কোনো ইসলামিক তরবিয়তের শিক্ষার কথা বাইর হবে না। তা আসুন, আমরা আমাদের মেয়েদেরকে ইস্তেফার থেকে হেফাজত করে, প্রয়োজনে স্বামীর কাছ থেকে তালাক নিয়ে আমাদের মেয়েদেরকে আমরা হেফাজত করে রাখার জন্য এবং আমরা ইসলামের সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলে তওবা করি এবং আল্লাহর কাছে আমরা রুজু হই। আল্লাহ যেন আমাদের প্রত্যেকে আমাদের ইসলামের পরে চলার তৌফিক দান করুক। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।